ভিন রাজ্যে আলু রপ্তানিতে থাকছে না কোনো বাধা নিষেধ। গতকাল নবান্নে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সাথে আলোচনা করে এই ঘোষণাই করল সরকার। এবার থেকে যে কোনো রাজ্যে নিশ্চিন্তে পাঠানো যাবে আলু। এর পাশাপাশি সারের কালোবাজারি নিয়েও টাস্ক ফোর্সের বৈঠকে অভিযোগ জানান আলু ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো জায়গায় সারের কালোবাজারি হলে সঙ্গে সঙ্গে তা স্থানীয় কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানান। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। এই খবরে রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও চিন্তা বাড়াচ্ছে বাংলার বন্যা পরিস্থিতি। বিগত কয়েকদিনের বৃষ্টি আর বিভিন্ন নদী বাঁধ থেকে জল ছাড়ার ফলে বন্যায় ভাসছে রাজ্যের একাধিক জেলা। সবথেকে ভয়ানক অবস্থা হুগলি ও পশ্চিম মেদিনীপুরের। হুগলি জেলার আরামবাগ, খানাকুল এবং পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর ও পাঁশকুড়া এলাকার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতেও। বন্যায় নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা জমির ফসল। মৃত্যু হয়েছে সাধারণ মানুষ থেকে গবাদি পশুর। পুজোর মুখে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন গ্রাম বাংলার প্রান্তিক মানুষেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নেব গতকাল নবান্নের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো। পাশাপাশি জেনে নেব বর্তমানে আলুর বাজারের সার্বিক পরিস্থিতি কি আছে। দর্শক বন্ধু, আলুর দাম কোথায় কত বাড়লো দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। লালুবাবু নমস্কার। নমস্কার। গতকাল আপনারা তো নবান্নে গেছিলেন বৈঠকে, তো মূলত ওখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? দেখুন, নবান্নের কালকে যা মিটিংটা ছিল, অ্যাকচুয়াল বিভিন্ন সবজির বর্তমান দামের কি অবস্থা তার পর্যালোচনা। সেক্ষেত্রে বিভিন্ন সবজির দামগুলো আন্ডার কন্ট্রোলেই আছে, সরকারি তরফে যেটা রিপোর্ট এলো। এবং এর সাথে সাথে আলুটা নিয়েও আলোচনা হয়, এবং যেহেতু আমরা আলুটার সাথেই যুক্ত, তো আলুরও বর্তমান যা পরিস্থিতি আছে, সরকারের যা হিসাব তাতে এখনো যেটা মজুত আছে, সেক্ষেত্রে সরকারি হিসাব 27 লক্ষ মেট্রিক টন, কিন্তু আমাদের হিসাব থেকে 28 লক্ষ মেট্রিক টন প্লাস বেরিয়ে এলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিসাবটা মিল আছে। আর যে আলুটা এখনো পর্যন্ত আছে সেটা সরকারও মনে করে যেটা আগামী দিনের জন্য যথেষ্ট, এবং আমরাও মনে করি ঠিকই আছে। আর এই বিষয়ে আলোচনা থেকে যেটা উঠে এসেছিল, আমাদের যে আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2 লক্ষ মেট্রিক টন আলু এক সপ্তাহে পাঠাতে। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। এক সপ্তাহের জন্য উনি ছেড়েছিলেন, কিন্তু আমরা 2 লক্ষ মেট্রিক টন কেন, আমরা এক সপ্তাহ কেন, আমরা প্রায় 25-26 দিন হয়ে গেছে। তো আমাদের প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন মতো হয়তো আলু বাইরে গেছে, সেটা সরকারি পর্যায়ে যা হিসাব দেখলে তা থেকে বেরিয়ে এলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আলুর বর্তমান পরিস্থিতিটা সবটাই স্বাভাবিক। আচ্ছা। এবং এই স্বাভাবিকতাটা যাতে বজায় থাকে ওনারা আবেদন করেছেন আগামী দিনের জন্যে। তো আমরা আমাদের তরফ থেকে যেটুকু বলার সেটুকুই আমরা বলেছি। আন্ডার কন্ট্রোল, দামের কন্ট্রোল তো আমাদের হাতে নেই, তবু তার মধ্যে দাঁড়িয়েও আমাদের মনে হয়েছে যে এখন স্বাভাবিকতাই আছে। সেই কারণে আলু যেভাবে চলছে সেভাবেই চলবে। বেশ, মানে বহির রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নিষেধ নেই? না, বাধা নিষেধ নেই, কারণ আলু বহিরাজ্যে অর্ডার কম থাকার জন্য আমরাও আলুটা তো বহিরাজ্যে এমনিই বেশি পাঠাতে পারিনি। আর এমনি মোটামুটি কারা কারা উপস্থিত ছিলেন গতকালকের মিটিং এ? এখানে ছিলেন চিফ সেক্রেটারি, যিনি নতুন এসছেন, মনোজবাবু ছিলেন, মনোজ পন্ত সাহেব 6th সেক্রেটারি ছিলেন।
আর ছিলেন আমাদের প্রদীপ বাবু ছিলেন, প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী। এর সাথে সরকারি আমাদের প্রিন্সিপাল, আমাদের স্পেশাল সেক্রেটারি, আমাদের সেক্রেটারি ছিলেন আমাদের এগ্রিকালচারের। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। তো বিভিন্নভাবে বিভিন্ন অফিসাররা ছিলেন। আমাদের সাথে হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা, আমাদের ব্যবসায়ী সমিতির বিভিন্ন জেলার আমাদের নেতারা এবং সবজি মার্কেটে, কোলে মার্কেট বা বিভিন্ন সবজি মার্কেটে যারা আছে, পোস্তা বাজারে যারা আছেন দায়িত্বে, তারা সবাই ছিলেন। আচ্ছা, মানে ওভারঅল এই যে গতকালকের যে সিদ্ধান্ত, সেটাতে মোটামুটি আপনারাও খুশি আর প্রত্যেকটা আলু সংরক্ষণকারীরই খুশি থাকা উচিত, তাই তো? আমাদের আপাতত কালকের মিটিংটায় আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুশিই আছি। বুঝতে পারছি। আর এই যে ধরুন বিগত শুক্রবার থেকে যে রবিবার বা সোমবার পর্যন্ত যে বৃষ্টি হলো, এর জন্য রাজ্যের কোনো জায়গায় সবজিতে ক্ষয়ক্ষতির কিছু উঠে এসেছে নাকি তথ্য আপনাদের হাতে? দেখুন, এখনো পর্যন্ত সেভাবে আসেনি, তবে এটা তো আরো 2-1 দিন বাদে তার এফেক্ট হয়। বৃষ্টিটা তো হয়েছে, আরো 2-4 দিন বাদে বোঝা যাবে এর কোনো এফেক্ট পড়লো কিনা বৃষ্টিতে কোনো সবজির। তবে কোথাও কোথাও পড়তে পারে, কেন সবজি অনেক সময় বৃষ্টিতে কিছু জায়গাতে নষ্ট হলেও হতে পারে। এখনো পর্যন্ত সে তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। বিভিন্ন জায়গার যে কৃষকরা আছেন তারা বিভিন্ন জায়গার অভিযোগ করছেন, বা আপনারাও বলছিলেন যে সারের একটা ক্রাইসিস মনে হচ্ছে মার্কেটে দেখা দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কালকে ওখানে কোনো রকম কোনো আলোচনা হয়েছে নাকি? দেখুন, সারের বিষয়টা আমি প্রসঙ্গটা তুলেছিলাম, যেহেতু সেক্রেটারি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ, তো সেই হিসাবে আমি আলোচনায় তুলেছিলাম। সেই হিসাব থেকে ওনারা বললেন সার যেটা আছে পর্যাপ্ত সারই আছে, সারের ক্ষেত্রে অসুবিধা নেই, তবে দামটা কোথাও কোথাও বেশি নেয়। এটা আমরা বলছিলাম তখন ওনারা বলেছেন দাম যদি কোথাও বেশি নেয়, প্রিন্টেড রেট ছাড়া বেশি নেয়, তাহলে সঠিক তথ্য থাকলে এলাকার রেডিওকে বা বিডিওকে জানাবার জন্য বলেছেন, এবং তথ্যটা যেন সঠিক থাকে এবং যারা সার কিনবেন এমআরপি দেখি, এবং ম্যান্ডেটারি বলছেন যে বিলটা নিতে হবে, ম্যান্ডেটারি। কিন্তু এটাই তো এখানে তো প্রশ্ন, বিলটাই তো কেউ দিতে চাইছে না। মানে আমি ধরুন যাদের সাথেই কথা বলছি, সমস্ত এলাকার চাষিরাই বলছে বা ব্যবসায়ীরা যারা বলছেন যে অ্যাকচুয়ালি পাকা বিল কেউ দিচ্ছে না, হয়তো একটা সাদা কাগজের উপরে হয়তো লিখে এরকম দিয়ে দিচ্ছে। সেটাই এলাকাগতভাবে বিডিও এডিওকে বলা উচিত যে আমি অমুক দোকানে কিনতে গেছিলাম, আমাকে পাকা বিল দিচ্ছে না। আচ্ছা, অভিযোগ জানানো যেতে পারে, না জানানো তো কিছু নেই, জানানো যেতেই পারে। বেশ, বুঝতে পারছি। আর এমনি ধরুন এটা তো চাষিদের করা উচিত অবশ্যই। আর এমনি আজকের আলুর বাজারের সাম্প্রতিক চিত্র কি রয়েছে? গতকাল কি তাহলে বিশ্বকর্মা পুজোর জন্য প্রায় সব স্টোরই বন্ধ ছিল মনে হয় নাকি? গতকাল বন্ধ ছিল, আজকেও কোথাও কোথাও কাজ হচ্ছে, বেশিরভাগ জায়গায় কাজ হচ্ছে, আবার কোথাও কাজ নাও হয়ে আছে। তো এমনি সকাল পর্যন্ত পরিস্থিতি যা ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে যেখানে যা গতকাল সোমবার দিনও যা ছিল বাজার, আজকে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তবে রাত্রি হলে বোঝা যায় বাজারের জায়গাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, গত মাসে যা নিকাশি হয়েছিল এই মাসের শেষ পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি কেমন নিকাশি হবে বলে মনে করছেন? নিকাশিটা তো গত 2-3 দিন একটু ভালো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ওই গত মাসের কাছাকাছি বা একটু একটু কম থাকতে পারে। 60% প্লাস হবে না আরো বেশি হবে? ওইটা তো এখনই বলা সম্ভব নয়, কাছাকাছি যেতে পারে। আচ্ছা, এখনই বলা সম্ভব নয়, বুঝতে পারছি। তবে আরো মাস শেষ হলে তো বোঝা যাবে, হিসাবটা তো মাস শেষ হলে আসে। একদমই। আর এমনি ধরুন আজকে এমনি আলুর আপনাদের ওই ভান্ডারাটি বা এই সাইডে কিরকম কি দাম টাম রয়েছে, খবর কি আছে জ্যোতি আলুর বা অন্যান্য? কিসের? আপনাদের ভান্ডারাটি মোকামে এমনি আলুর কিরকম কি দাম টাম আছে? জ্যোতি আলু, রেডি আলু? হ্যাঁ, রেডি আলু বলতে যা ছিল তাই তো, ওই 1220, 30, কোথাও 1250 এরকম ছিল, যা ছিল ডালা যেখানে যা ছিল প্রায় দামটা সেমই রয়েছে, যেখানে যা ছিল তাই আছে। আচ্ছা, এই যে ধরুন আপনারা গতকাল নবান্ন থেকে একটা যে খুশির খবর নিয়ে এলেন আলু চাষিদের জন্য বা ব্যবসায়ীদের জন্য, যে একদিকে আলুতে কোনো রকম কোনো বাধা নিষেধ নেই, তার উপর সারের যাতে কালোবাজারি বন্ধ হয় তার জন্য সরকার থেকেও একটা উপায় বলে দেওয়া হয়েছে যে এইগুলো করলে আশা করছি তারা অ্যাকশন নেবেন। এই বিষয়টাকে নিয়ে চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের তো সবটাই কৃষির উপরই নির্ভর করে।
আমাদের গ্রাম বাংলার অর্থনীতি কৃষির উপরই নির্ভর করে, এবং সেক্ষেত্রে এই আলুটাই মূল ফসল, যেটা আমাদের মানে বিভিন্নভাবে গ্রাম বাংলায় অর্থনৈতিক উপায়, দিকটা আলুটাই বেশি করে ভাবায়। সেই জন্য এখন আলুর দামটা যেভাবে চলছে, যদি সেভাবে চলেও আগামী দিনে শেষ পর্যন্ত থাকে, তাহলে সবাইয়ের মঙ্গল, শেষ পর্যন্ত সবাইয়ের। আর এর সাথে সাথে আমরা আরেকটা ভেবেছি যে কৃষকরা চাষের অনেকটা খরচ বহন করে ফেলছে, বিভিন্নভাবে সারের অনেক দাম এই সময় ক্রয় করতে হয়। তো সেই বিষয়ে আমরাও সেই প্রস্তাবটা তুলেছিলাম, এবং সরকার আমাদের একটা কথা, আমি তো বললাম সরকার কি বলেছে। তো এইগুলো হলে সামগ্রিকভাবে সবাই স্বার্থই সুরক্ষিত থাকবে। এইটুকুটাই বলা যে কৃষক এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে, যে ফসলটাকে নিয়ে আমরা ব্যবসা করছি, কৃষকরা যে ফসলটা নিয়ে উৎপাদন করছে, সেটা যাতে সবাইয়ের রকমভাবে সব রকম দিক দিয়ে বজায় থাকে, দাম বলুন, এবং আবার শুধু তাই নয়, এক্ষেত্রে আমাদের ব্যবসাদারদের যে অসুবিধাটা হয়, মূলত যে আলোচনা, যদিও আজকের বিষয় না হলেও বলি, যে আমরা যে সমস্ত জায়গায় আলু বিক্রি করে আমাদের টাকাগুলো ফেরত না আসে, অনেক সময় আসে না, সেই জন্য আমরাও ব্যবসাদাররা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও কোথাও আমরা চাষিকে পয়সা দিতে দেরি করি বা পাই না। এইগুলো যাতে সঠিকভাবে বজায় থাকে, এটাও আমরা সবাই মিলে লক্ষ্য করলে মনে হয় এই জায়গাটা ভালো। মানে যেটাকে আপনারা অনাদায়ী টাকা বলেন, অ্যাকচুয়াল অনাদায়ী টাকা, মানে এটাও আমাদের আগামী দিনের আমাদের প্রথম আলোচ্য বিষয়, এটাই থাকবে আগামী মিটিংগুলোতে। মানে আপনাদের যেটা আপনার আলু ব্যবসায়ী সমিতির রাজ্যগতভাবে বসেন এই বিষয়টা না? আলু ব্যবসায়ী সমিতি রাজ্যগতভাবে বসি, কারণ এটা যেহেতু সিজন শেষের দিকে হয়ে আস্তে আস্তে চলে আসছে, সেহেতু বছরের টাকাটা যাতে বছরে পাওয়া যায়, সেই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ আমাদের থাকবে। বেশ, অসংখ্য ধন্যবাদ মিস্টার মুখার্জি, আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের এই যে এত সুন্দর একটা আলুর বিষয় নিয়ে বা এই সারের টোটাল যে জানকারিটা দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।